আসসালামু আলাইকুম। কাছের দূরের দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি সবার ভালো লাগবে। তো এখন কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি আর গরুর মাংসটা ভিজিয়ে রাখলাম। তো এখন মাংসটা রান্না করার জন্য পেঁয়াজটাও কেটে রাখছি। এখন কিন্তু আসলে খুব বেশি সময় হয়নি, 9:30 10টা বাজে। আসলে টাইমটা এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ আমি টাইমটা দেখিনি। যেহেতু ফাইজা এখন ঘুম আছে, তো ফাইজা ঘুম থাকতে থাকতে কিন্তু আমি আমার হাতের যে কাজগুলো, গুছানো গাছানো কাজগুলো, সেগুলো করে ফেলি, কারণ ও উঠলে ওকে আমাকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হয়। তো এই কারণে আমি কিন্তু সব কাজগুলো করে রাখছি, যাতে উঠলে ওকে সময় দিতে পারি। তো এই তো পেঁয়াজটা কেটে নিলাম, আর এখানে আজকে আমি আলু কাটার যে মেশিন, ওটা দিয়ে পেঁয়াজটাকে একটু স্লাইস করে নিচ্ছি, যাতে একটু পাতলা পাতলা হয়। কিন্তু পেঁয়াজ আমি যত পদ্ধতিতেই কাটাকাটি করি না কেন, আমার চোখ থেকে পানি আসবেই, আর চোখ প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণা করে। এই পেঁয়াজটা কাটাই আমার কাছে মনে হয় যেন সবচেয়ে কঠিন কাজ। যাই হোক, এখন আমি একটু লেবু রস বের করে নিচ্ছি, কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছে, আর এই গরমে কিন্তু লেবুর শরবতটা আসলে প্রাণটা জুড়িয়ে দেয়। তো এখান থেকে আমি এই যে একটু লেবুর রসটা বের করে নিচ্ছি। আর রমজানে যে ট্যাংটা ছিল, ওটা কিন্তু আসলে সম্পূর্ণ খাওয়া হয়নি, যেহেতু কোটাটা অনেক বড় ছিল। তো এখন পর্যন্ত অনেকখানি কি রয়ে গেছে, তো ভাবলাম এটা দিয়ে শরবতটা তৈরি করি লেবু রস দিয়ে। তো এই যে এরকম একটা জুসের বোতলে কিন্তু আমি শরবতটা তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, কিন্তু খুব বেশি চিনির প্রয়োজন নেই, কারণ হচ্ছে ট্যাঙেতে অলরেডি কিন্তু ট্যাং পাউডারের ভিতরে চিনি থাকে। আর তাছাড়া লেবুর রসটা যেহেতু দিচ্ছি, হালকা হালকা টক থাকলে ফ্লেভারটা কিন্তু আসলে দারুণ আসবে। তো এই জন্য কিন্তু আমি চিনির পরিমাণটা খুবই কম দিয়ে দিয়েছি। তো এখন আমি এই যে শরবতটা তৈরি করে নিয়েছি, এটা ভালোভাবে ঝাঁকিয়ে তারপর কিন্তু আমি নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিব, এবং ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগবে এই গরমে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অফ ক্যামেরাতে কিন্তু আমি এই যে কাপড় চোপড় ধুয়ে নিয়েছি, আর গতকালকে যে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি ঘরে নিয়ে নিচ্ছি। আজকের আবহাওয়াটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, যেহেতু এখন সকালবেলা খুব বেশি গরম নেই, আর বাতাসও আছে মাশাআল্লাহ। সব দিক থেকেই বারান্দায় এসে কিন্তু আসলে ভালোই লাগছিল। তো সকালবেলা আসলে বারান্দাটাতে আসা হয় না, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আমার চিন্তা থাকে যে কখন আমি ঘরের কাজগুলো শেষ করব ফাইজা ঘুম থেকে ওঠার আগে। তো তারপরেও এই যে এখন সম্পূর্ণ কাজগুলো কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আমার। এখন আমি হালিমের যে মিক্সটা, সেটা এখন একটু ভিজিয়ে রাখবো। ডাল শস্যটা আসলে 15 মিনিট আগে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি রান্না করা সহজ হয়ে যায়। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। এরপরে কিন্তু আমার রান্না বান্নার কাজ, সেগুলো অফ ক্যামেরাতেই করে নিব। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ।